কয়েকটা দিন ধরে প্রচণ্ড ব্যস্ত থাকায় মনটা আর ভালো লাগছিল না, তা প্রচণ্ড পিৎজা খেতে ইচ্ছা করছিল। তো আমার বাড়ির এখানে পিৎজা ডেলিভারি হয় না, তো বানিয়ে ফেললাম বাড়িতেই পিৎজা। তো তার জন্য বাড়িতে যা ছিল তাই দিয়েই বানিয়েছি। নুন, চিনি, ময়দা, টক দই দিয়ে ভালোভাবে এটাকে মাখলাম। এত মাখিয়েছি, তারপরে তেল দিয়ে ভালোভাবে মাখলাম, এরকম করে পিটাচ্ছিলাম যাতে পিৎজাটা একটু নরম হয়, খেতে ভালো হয়। তো ভালোভাবে জিনিসটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মাখলাম। ডান। তারপরে আমি এটাকে কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখবো। এদিকে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এগুলোকে কাটলাম। ডান। এখান থেকে এটা খুলে দেখলাম একটু ফুলেছে। তো তারপরে একটা থালার মধ্যে এটাকে আমি বড় করে নিলাম আর একটা ছোট কাঠি দিয়ে ফুটো ফুটো করে নিলাম। এই যে এরকম টাইপের করেছি। তারপরে পিৎজা সস দিয়ে ভালোভাবে মাখালাম। ও, পিৎজা সসটা কিন্তু আমার নিজের হাতে বানানো। তারপরে আমি এদিকে ক্যাপসিকাম, আমার কাছে যা ছিল মোটামুটি আমি সেগুলো দিয়ে সাজিয়েছি। আপনারা চাইলে অনেক কিছুই দিতে পারেন, এটা একদম ঘরোয়া একটা পিৎজা, এমন কিছুই দিইনি আমি এতে। তো এদিকে টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম খুব সুন্দর করে সাজিয়েছি আমি আমার মনের মতো। তারপরে আমি এদিকে চিজ দিয়েছি, ভরে ভরে চিজ দিয়েছি। বেশি দিতে পারিনি, কারণ আমার বাড়িতে তো সবাই অসুস্থ, তো তার কারণে অল্প করেই দিয়েছি। আপনারা চাইলে প্রচুর দিতে পারেন, আমি একটু বাটারও অ্যাড করেছিলাম। তো তারপর এদিকে কড়াইয়ের মধ্যে বালি দিয়ে আমি এটাকে বসিয়ে দিলাম, মাইক্রোওভেন না থাকলে আর যা হয়। তারপরে আমি থালা দিয়ে চেপে দিলাম কিছুক্ষণের জন্য। ব্যাস, আমার পিৎজা রেডি। আমি তো মনে হচ্ছিল কতক্ষণে খাবো, কিন্তু তার আগে পাশ থেকে বাবা মা বলেই যাচ্ছে আমাকে দে, আমাকে দে। তো ফার্স্টে বাবাকেই টেস্ট করালাম যে বাবা খেয়ে দেখো কেমন হয়েছে। বাবা বললো দারুণ, দারুণ হয়েছে। তো তারপরে মাকে দিলাম, মার জন্য কাটলাম।